ছোট্ট এক সিংহছানা এই বিশাল পৃথিবীতে সে কোথায় খুঁজবে তার পরিবারকে? অজানা এক জায়গায় এই ছোট্ট সিংহছানাটা কি বাঁচতে পারবে? আর যদি বাঁচতেও পারে তাহলে সে কি তার পরিবারকে খুঁজে পাবে? জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত মুফাসা দ্য লায়ন কিং মুভিটার কথা। আর কথা না বাড়িয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় জঙ্গল বিস্তৃত ঘেরা একটি রাজ্য। সেখানে অনেক প্রজাতির প্রাণীরা বসবাস করে। আর এই প্রাণীদের রাজ্যের রাজা সিম্বা নামের একটা সিংহ। সিম্বা তার নিজের গুহা থেকে বের হয়ে সবার উদ্দেশ্যে বলে, আজ আমার পরিবারে নতুন এক সদস্য আসছে। আপনারা সবাই অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, যেন সে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে পদার্পণ করতে পারে। এরপরই দেখা যায় সিম্বার বউয়ের প্রসব বেদনা উঠে গেছে। এটাতে সে গিয়ে ছোট্ট একটা গুহায় শুয়ে পড়ে। এদিকে সিম্বা তার দুই বন্ধুকে ডাকে। তার দুই বন্ধুর নাম টিমন আর পুম্বা। সিম্বা তার বন্ধুদের ডাকে কারণ সিম্বার আরেকটি ছেলে রয়েছে যার নাম কিয়ারা। সিম্বা যাওয়ার আগে তার বন্ধুদের বলে কিয়ারার খেয়াল রাখতে। প্রথমে ওরা দুজন না করতে থাকলেও পরে রাজি হয়ে যায়। আর ওদের কাছে কিয়ারাকে রেখে সিম্বা তার বউ লানার কাছে চলে যায়। এদিকে ওরা দুজন কিয়ারাকে বিভিন্ন গল্প শোনাতে থাকে। ঠিক তখনই মেঘ গর্জে ওঠে। এটাতে ওরা তিনজনই খুব ভয় পেয়ে যায়। আর ওরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেখানে ওরা কিছুক্ষণ এভাবেই কাটিয়ে দেয়। তারপর সেখানে রাফিকি নামের এক বানর আসে। রাফিকিকে দেখে কিয়ারা রাফিকির কাছে চলে যায় এবং রাফিকি দাদুর কাছে একটা গল্প শুনতে চায়। আর কোনো উপায় না পেয়ে রাফিকিও গল্প বলতে রাজি হয়ে যায়। রাফিকি বলে, আজকে আমি তোমার দাদা মুফাসার গল্প বলবো, তার জীবনে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চারের কথা। আর এটা শুনে তো কিয়ারা অধীর আগ্রহে দাদা মুফাসার অ্যাডভেঞ্চার সম্পর্কে জানার জন্য রাফিকি দাদুর কাছে এসে বসে পড়ে। রাফিকি তখন বলে, কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন মুফাসা একদমই ছোট্ট বাচ্চা। একদিন বাবা মার সাথে ঘুরছিল মুফাসা। তখন ওর মা বলে, ওই যে সামনে দূরে একটা আলো দেখতে পাচ্ছ না, ওটার পেছনে সুন্দর একটা জায়গা আছে। ওটা আমাদের এখানকার মতো মরুভূমি না। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর ওই জায়গাটাকে আমরা মালেলে বলে ডাকি। আসলে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যেই আগাচ্ছি। এই মালেলের বর্ণনা শুনে তো মুফাসার অনেক ইচ্ছা হচ্ছিল সে এখনই চলে যায়, কিন্তু বাবা মার সাথে তাকে আস্তে আস্তে আগাতে হবে। এভাবে মুফাসার দিন তার বাবা মার সাথে খুব হাসি খুশি ভাবেই কাটতে থাকে। এমনই একদিন সবাই মিলে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অনেক দিন পরে বৃষ্টি পেয়ে সবাই অনেক মজা মাস্তি করতে থাকে। আসলে মরুভূমিতে বৃষ্টির পরিমাণ অনেক কম, এজন্যে ওদের আনন্দের যেন কোনো কমতি ছিল না। খেলাধুলা করতে করতে মুফাসা একটা পুকুরের মতো জায়গায় চলে আসে। সেখানে খুব একটা পানি ছিল না। ওর সাথে অন্য প্রাণীরাও সেখানে মজা করছিল। হঠাৎই কিছু একটার শব্দ শুনতে পাওয়া যায়। পরে মুফাসা খেয়াল করে দেখে ওই খাল দিয়ে পানি আসা শুরু করেছে। প্রথমে আস্তে আস্তে আসছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানির ঢল নেমে আসে। এটাতে মুফাসা অনেক ভয় পেয়ে যায় আর পারে আসার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করেও মুফাসা পারে আসতে পারছিল না। পানির এই স্রোতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কিভাবে টিকতে পারে, যেখানে বড় বড় প্রাণী হাবুডুবু খেয়ে যাচ্ছে? এই অবস্থা দেখে মুফাসার বাবা লাফ লাগায় ওকে বাঁচাতে, কিন্তু এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। আর সেখানে ঘূর্ণির মতো একটা অবস্থাও তৈরি হয়ে গিয়েছিল। অনেকক্ষণ চেষ্টার পরে মুফাসার বাবা মুফাসাকে ধরতে পারে। তারপর তাকে পাড়ের দিকে ছুঁড়ে মারে। মুফাসা পাড়ের কাছে গিয়েই পড়ে আর অল্প একটু গেলেই পার পেয়ে যাবে। আর এদিকে মুফাসার মাও তাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই একটা হাতি এসে পাড়ে বাড়ি খায়। আর তখন পুরো পাড় ভেঙে যায় আর মুফাসা গিয়ে পড়ে খালের একদম মধ্যখানে। পানির স্রোতের অবস্থা অনেক বাজে থাকায় মুফাসা কোনোভাবেই থামতে পারছিল না। মুফাসা সেই খালের পানির সাথেই ভেসে যায় এবং হারিয়ে ফেলে তার পরিবারকে। পরদিন পানি যখন শান্ত হয় তখন মুফাসা বুঝতে পারে সে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। মুফাসা তার বাবা মাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। এক জলার মধ্যে ছোট্ট এক টুকরো কাঠ ধরে ভাসছিল মুফাসা। ঠিক তখনই মুফাসার মতোই আরেকটা সিংহ সেখানে চলে আসে, আর ওর নাম টাকা। টাকা তখন মুফাসাকে বলে, তাড়াতাড়ি ওখান থেকে উঠে আসো, না হলে কুমিরে খেয়ে ফেলবে। এটা শুনে মুফাসা খুব
খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি পাড়ের দিকে আসে, কিন্তু ওর একটু দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে কয়েকটা কুমির সেখানে চলে আসে। যেই না কুমিরগুলো মুফাসার উপর হামলা করতে যাবে, অমনি টাকার মা আসে গর্জন করে কুমিরগুলোকে তাড়িয়ে দেয়, আর এদিকে বেঁচে যায় মুফাসা। তখন টাকা ওকে সাথে করে ওদের গ্রামে নিয়ে যেতে চায়, কিন্তু ওর মা কিছুতেই রাজি হয় না, কারণ ওদের গ্রামের নিয়ম বাইরের কাউকে গ্রুপে ঢুকতে দেওয়া হয় না। তারপরেও টাকার জোড়াজুড়িতে মুফাসাকে নিয়ে যায় গ্রামে। টাকার বাবা মুফাসাকে দেখে এবং অনেক ক্ষেপে যায় আর ওকে তাড়িয়ে দিতে বলে, কিন্তু কোনোভাবেই মানছিল না টাকা। আর ওর মাও সাপোর্ট করছিল মুফাসাকে রাখার পক্ষেই। আর কোনো উপায় না পেয়ে টাকার বাবা বলে, ঠিক আছে, মুফাসাকে এই গ্রামে থাকতে দিতে পারি যদি মুফাসা দৌড় প্রতিযোগিতায় টাকাকে হারাতে পারে তবে, আর যদি মুফাসা হেরে যায় তবে তাকে চলে যেতে হবে। টাকার বাবার কথাতে মুফাসা রাজি হয়ে যায়, কেননা তার নিজের উপর অনেক বিশ্বাস। আর ওর বাবা মা সবসময় বলতো মুফাসা নাকি সবচাইতে ভালো রেসার। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা। প্রথম টাকা অনেক এগিয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুফাসা ওর সাথে সাথেই এগিয়ে যায়, আর তারপর টাকাকে পরাজিত করে মুফাসা। তখন মুফাসাকে থাকতে দিতে রাজি হয় টাকার বাবা, কিন্তু শর্ত একটা, মুফাসাকে মেয়েদের সাথে থাকতে হবে। এটাতেও রাজি হয়ে যায় মুফাসা। আর এদিকে টাকা অনেক খুশি হয় মুফাসা তাদের সাথে থাকবে। টাকা ও মুফাসা একসাথে হেসে খেলে বড় হতে থাকে। এরপর কেটে যায় কয়েক বছর। এখন ওরা দুজনেই বড় হয়ে গেছে। একদিন দুজনে একসাথে খেলাধুলা করছে, ঠিক তখনই টাকার বাবা এসে মুফাসাকে এটা ওটা বলে সেখান থেকে তাড়িয়ে দেয় আর মেয়েদের কাজে সাহায্য করতে বলে। আসলে এখানে মেয়ে সিংহরা শিকার করত আর পুরুষেরা সারাদিন নাকে তেল দিয়ে ঘুমাতো। বাবার সাথে সবসময় অলস হয়ে থাকতে ভালো লাগতো না টাকারও। সেও মুফাসার মতো মায়ের সাথে শিকারে যেতে চায়, কিন্তু বাবা কিছুতেই পারমিশন দেয় না। তারপরেও চুপি চুপি একদিন আসে ওদের কাজ দেখতে। এদিকে টাকার মা মুফাসাকে শিকার সম্পর্কে বিভিন্ন শিক্ষা দিতে থাকে, কিভাবে চোখ বন্ধ করে বাতাস মাটি অনুভব করে শিকার ধরতে হয় আর কোন শিকার কি অবস্থায় আছে, এসব কিছু শিখাতে থাকে মুফাসাকে। দূরে এক বন্য হরিণের পালের সন্ধান পায় দুজনেই। সেদিকেই আগাতে থাকে মুফাসা আর টাকার মা। এদিকে ওদেরকে অ্যাটাক করার জন্য ওত পেতেছিল সাদা দুই সিংহ। আসলে এই সিংহদের কাজই অন্য গ্রুপকে অ্যাটাক করা। কিছুক্ষণের মধ্যেই মুফাসা বুঝে যায় ওদের উপস্থিতি, কিন্তু ততক্ষণে টাকার মাকে অ্যাটাক করে ফেলেছিল ওই সাদা সিংহগুলো। এসব দেখে হরিণের পাল পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে, আর পাশ থেকে সবকিছুই দেখছিল টাকা। এসব দেখে মাকে বাঁচাতে এগিয়ে আসে টাকা, কিন্তু একটা হরিণের লাথি খেয়ে পড়ে যায় সে। আর কি যেন চিন্তা করে মাকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় টাকা। আর এটা ওর মাও দেখে ফেলে। নিজের ছেলে বাঁচাতে না আসলে মুফাসা নিজের জান বাজি রেখে ওই সিংহগুলোর সাথে লড়তে থাকে। এক পর্যায়ে একটা সিংহকে দুর্ঘটনাবশত মেরে ফেলে মুফাসা। সেটা দেখে অন্য সিংহটাও ভয় পেয়ে যায় এবং দূরে পালিয়ে যায়। সাদা সিংহটা পালিয়ে চলে আসে তাদের গ্রামে, আর ওই গ্রামের রাজার নাম কিরোস। আর যেই সিংহটিকে মুফাসা মেরে ফেলেছিল ওটা ছিল কিরোসের একমাত্র ছেলে। এই খবর শুনে কিরোস অনেক রেগে সেই সিংহটিকে মারার হুকুম দেয়, আর মুফাসাকেও সে খতম করবে এটা বলে হুঙ্কার ছাড়তে থাকে, আর সাথে সাথে পুরো দল বলকেও খতম করবে। এই পরিকল্পনা করতে থাকে কিরোস। এদিকে মুফাসা আর টাকার মা ঘরে ফিরে আসে। ওদের ঠিকঠাক দেখে তো টাকার বাবা খুব খুশি হয় আর প্রথমবারের মতো মুফাসাকে ধন্যবাদ জানায়। তখন মুফাসা বলে আমাদের এখান থেকে পালাতে হবে। তারপর মুফাসা তাদের সাথে ঘটে যাওয়া পুরো কাহিনী খুলে বলে এবং বলে সাদা সিংহের পুরো দল বল নিয়ে এদিকেই আসবে, কিন্তু টাকার বাবা সে কথা বিশ্বাসই করছিল না। তারপর টাকার বাবা কি যেন চিন্তা করে একটা সিংহকে পাঠিয়ে দেয় সাদা সিংহদের লক্ষ্য রাখতে। সেই প্রহরী এসে জানায় অনেক সিংহ আসছে এদিকেই। তখন টাকার বাবা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন টাকার বাবা একটা বুদ্ধি আঁটে আর টাকাকে সেখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে বলে। সাথে মুফাসাকেও দেয় টাকাকে রক্ষা করার জন্য। প্রথমে তো মুফাসা আর টাকা কেউই বাবা মাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু সবাই মিলে অনেক করে জোর করতে থাকলে তারপরে ওরা রাজি হয়ে যায়। তখন টাকার মা মুফাসাকে বলে টাকার খেয়াল রেখো, আর তোমার বাবা মা যে মালেলের কথা বলছিল সেটার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ো। তারপর
টাকাকেও শেষবারের মতো আদর করে টাকার মা। তারপর মায়ের থেকে বিদায় নিয়ে দুজনেই রওনা হয় নতুন এক জায়গার খোঁজে। এদিকে এতক্ষণে কিরোসের পুরো বাহিনী নিয়ে চলে এসেছিল টাকার বাবার এরিয়াতে। তারপর মুফাসা সম্পর্কে অনেক করে জিজ্ঞেস করলেও কেউই মুখ খুলতে চায় না। এতে অনেক রাগান্বিত হয়ে সে সবাইকে মেরে ফেলে। কিরোস তখন বলে, যে আমার ছেলেকে মেরেছে তার পুরো বংশই আমি ধ্বংস করে দিব। এদিকে ওরা দুজন অনেকটা পথ এগিয়ে গেছিল, কিন্তু দেরিতে হলেও ওদের সন্ধান পেয়ে যায় কিরোসরা, আর তাড়া করা শুরু করে দেয় ওদের। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে মুফাসা আর টাকা গভীর একটা নদীর পাড়ে চলে আসে। টাকা অনেক করে পানিতে লাফ দিতে চাইলেও রাজি হয় না মুফাসা, কারণ ছোট্টবেলার পানির ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনো ভুলতে পারেনি মুফাসা। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিরোস চলে আসে আর মুফাসা জানায়, তোমার ছেলেকে আমি মেরেছি, টাকার এখানে কোনো দোষ নেই, তাকে ছেড়ে দাও আর আমার সাথে যা ইচ্ছে তাই করো। কিন্তু কিরোস তাতে রাজি হয় না আর দুজনকেই মেরে ফেলতে যায়। ঠিক তখনই টাকা মুফাসাকে ধরে লাফ দেয় পানিতে এবং কিছু দূরে সাঁতরে গিয়ে ওরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে করে যে তারা বেঁচে গেছে। কিন্তু ততক্ষণে একটি সাদা সিংহ লাফ দিয়েছিল ওই পানিতেই আর ওদের ধরেই ফেলবে। ঠিক তখনই একটা কুমির থাবা মারে ওই সাদা সিংহের উপর। তো এটা দেখে টাকা ও মুফাসা দুজনে খুব ভয় পেয়ে যায়, তবে ভাগ্যক্রমে বেঁচে যায় ওরা। তারপর ওরা এক জঙ্গলের রাস্তা ধরে আগাতে থাকে। হঠাৎ মুফাসা কারো একজনের উপস্থিতি টের পায়। অনেক খোঁজাখুঁজির পরে একটা মেয়ে সিংহকে দেখতে পায়, ওর নাম সারাবি। প্রথম দেখাতেই টাকার ওকে অনেক ভালো লেগে যায় আর এটা ওটা বলে টাকা সারাবিকে তাদের সাথে নিয়ে যেতে চায়। প্রথমে সারাবি না করতে থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে ওদের সাথে যেতে রাজি হয়ে যায়। এদিকে দেখানো হয় এক গাছে অনেক বানর থাকে। সেখানে অদ্ভুত দেখতে মুখ রং করা এক বানর বের হয় আর এই বানরের নামটাই রাফিকি। রাফিকি সবার থেকে বিদায় নিয়ে মালেলের উদ্দেশ্যে রওনা হয় আর সেই পথেই ওত পেতেছিল মুফাসারা। ক্ষুধায় মুফাসা, টাকা ও সারাবি পাগল প্রায় হয়ে গিয়েছিল। মুফাসা অ্যাটাক করে রাফিকিকে, কিন্তু সে একটুও ভয় পায় না। এটা দেখে একদম অবাক হয়ে যায় মুফাসা আর বলে, আমাকে দেখে তোমার ভয় পাওয়া উচিত, কারণ আমি সিংহ। কিন্তু রাফিকি জানে আমার কিসের ভয়, মৃত্যু থাকলে সেটা হবেই। আর আমি মালেলে যাচ্ছি, আমার ভাই সেখানে আমার জন্য অপেক্ষা করছে আর প্রতিদিনই আমি সেই জায়গা স্বপ্নে দেখি, আর আমাকে মেরে ফেললে তোমরা সেটা কখনো খুঁজে পাবে না। এটা শুনে মুফাসা রাফিকিকে মারে না। প্রথমে সারাবি একটা বানরকে ফলো করতে ইতস্তত করছিল, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সেও যেতে শুরু করে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে ততই সারাবির প্রতি টাকার আকর্ষণ বেড়েই যাচ্ছে, কিন্তু কিভাবে বলবে তাকে। পরে টাকা মুফাসার সাথে ব্যাপারটা শেয়ার করে। এটাতে মুফাসা কয়েকটা বুদ্ধি শিখিয়ে দেয় টাকাকে। তো মুফাসার কথা মতো গিয়ে সারাবির সাথে সাজিয়ে গুছিয়ে কথা বলে টাকা, কিন্তু কেন জানি সারাবির আকর্ষণ মুফাসার প্রতি। এদিকে এখনো কিরোসের বাহিনী ওদের পিছু ছাড়েনি, কিন্তু ওরা এতক্ষণে জেনে গেছিল যে মুফাসাদের সাথে আরেকটা মেয়ে সিংহ আছে। হাঁটতে হাঁটতে মুফাসারা নদীর পাড়ে চলে আসে। ওরা রাস্তা পার হবে, কিন্তু সেদিক দিয়ে হাজারো হাতি পার হচ্ছিল, তো ওরা কেউই পার হতে পারছিল না। এদিকে নদীর ওপারে কিরোসরাও চলে এসেছে। তারপর একে একে পার হয়ে ওদের কাছাকাছি চলে আসছিল অ্যাটাক করতে। ঠিক তখনই সারাবি একটা মৌমাছির চাক ভেঙে দেয় হাতিদের উপর। এটাতে হাতিগুলো সব পাগলা হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে দেয় আর হাতিদের দৌড়দৌড়িতে কিরোসদের আসার রাস্তাও ভেঙে চুরে যায়। কিন্তু ঝামেলায় পড়ে যায় সারাবি। এক হাতির পায়ের ধাক্কায় অজ্ঞান হয়ে যায় সে। ঠিক তখনই কষ্ট করে ওকে বাঁচায় মুফাসা। জ্ঞান ফিরলে মুফাসা সারাবিকে বলে, তোমাকে টাকা বাঁচিয়েছে। মুফাসা এমনটা করেছিল কারণ এটা শুনে যেন টাকার প্রতি সারাবি একটু হলেও দুর্বল হয়ে পড়ে। আসলে মুফাসার কাছে টাকা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সে ওকে নিজের ভাইয়ের মতোই মনে করত। তারপর ওরা যেতে যেতে বরফের দেশে চলে আসে, কিন্তু এখানে এসে একটা ঝামেলায় পড়ে যায় মুফাসারা। বরফের উপরে পায়ের চিহ্ন হচ্ছিল খুব সুন্দরভাবেই, তো এটা ধরে খুব সহজেই কিরোসরা এদের ফলো করতে পারবে। কিরোসদের হাত থেকে বাঁচতে হলে তাদের সেই সব পায়ের চিহ্ন মুছতে হবে। তখন মুফাসা সারাবির সাথে থাকা সেই পাখিটিকে বলে তাদের পায়ের সব চিহ্ন মুছে দিতে। সাথে সাথে পাখিটি গিয়ে সব চিহ্ন মুছে দেয়। এটাতে রাস্তাহারা হয়ে যায় কিরোসের দলবল। একদিন সারাবি বুঝে যায় যে তাকে আসলে মুফাসা বাঁচিয়েছিল, আর টাকা সারাবিকে যা যা বলতো সবকিছু মুফাসারই শিখানো। এটাতে মুফাসাকে ভালোবেসে ফেলে সারাবি, কিন্তু মুফাসা বারবার টাকার কথা বলে, টাকা তোমাকে
অনেক ভালোবাসে আর ভবিষ্যতে তোমাকে অনেক সুখী রাখবে। আর সে রয়্যাল ব্লাডের। আর আমি এখানে এসেছি শুধু ওকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু কোনো কিছুরই কেয়ার না করে সারাবি যখন অনেক জোরাজুরি করে, মুফাসা তখন স্বীকার করে সবকিছু। আর ওদের মধ্যে প্রেমও হয়ে যায়। আর ওদেরকে দূর থেকে কথা বলতে দেখে টাকা, তাতে সে অনেক কষ্ট পেয়ে যায়। এই জিনিসটা দেখে আর মনে করে মুফাসা তাকে ধোঁকা দিয়েছে। এটাতে সে পাগল প্রায় হয়ে যায়। হঠাৎই টাকার পা পিছলে যায় এবং সে গড়তে গড়তে নিচে পড়তে থাকে এবং দূরে দেখতে পায় কিরোসের দলবলকে। তখন সে কিরোসের কাছে এগিয়ে যায় এবং কিরোসকে বলে, মুফাসা তোমার ছেলেকে মেরে ফেলেছে, সে কোথায় আছে এটা আমি তোমাকে বলবো। কিরোস তখন বলে, তুমি বাবা হারিয়েছো আর আমি সন্তান হারিয়েছি, তো চলো আমরা এক হয়ে যাই। টাকাও মুফাসার উপর অনেক রেগে থাকার কারণে কিরোসের কথায় রাজি হয়ে যায়। টাকা তখন বলে, আমরা যে পথ ধরে এগোবো আমি সেই পথে মার্ক করে রেখে যাব আর তুমি পিছন পিছন চলে আসবে। কয়েকদিন জার্নি শেষে ওরা সবাই চলে আসে মালেলেতে। এত সুন্দর জায়গা দেখে ওরা সবাই মুগ্ধ হয়ে যায়। পরে রাফিকি সেই গাছটি দেখে যে গাছটি রাফিকি স্বপ্নে দেখত এবং গাছটির দিকে এগিয়ে যায়। কিন্তু এখানে রাফিকির কোনো ভাইকেই দেখতে পায় না। তখন রাফিকি মুফাসাকে বলে, আমি এখানে স্বপ্নে তোমাকে দেখতাম আর তুমিই আমার ভাই। হঠাৎই মুফাসাকে একজন এসে জানায় কিরোসরা এখানে চলে এসেছে। তখন মুফাসা ভাবে যে তারা তো কোনো পদচিহ্ন রেখে আসেনি, তাহলে কিভাবে কিরোসরা টের পেল। কিরোস এখানে এসেই বলে, আমি কাউকে কিছু করব না, আমি শুধু মুফাসার জন্য এসেছি। আর মুফাসাকে বলে, তোকে তোর ভাই টাকায় আমাদের হাতে তুলে দিয়েছে। এটা শুনে মুফাসার মনে অনেক কষ্ট লাগে। তারপর কি যেন মনে করে সবার সামনে গিয়ে ভাষণ দেওয়া শুরু করে। মুফাসা সবাইকে বলে, আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে। আজকে ওরা আমার জন্য এসেছে, কালকে যে তোমাদের মারতে আসবে না তার কি গ্যারান্টি আছে? তো প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করো, আমরা সবাই মিলে ওদেরকে প্রতিহত করি। আর মুফাসার এই কথায় কাজ হয়ে যায়। সবাই তখন এক হয়ে সাদা সিংহদের বিপক্ষে লড়তে শুরু করে দেয়। এদিকে মুফাসা আর কিরোসও মারামারি শুরু করে দেয়। মুফাসা একদমই কিরোসের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে মুফাসাকে ধরাশায়ী করে ফেলে কিরোস। তখন এখানে টাকাও এসে পৌঁছে আর মুফাসার সাথে প্রত্যেকটা কাটানো মুহূর্ত মনে পড়ে যায় টাকার। এদিকে কিরোস মুফাসাকে মারতে গেলে সামনে টাকা এসে ওকে বাঁচায়। পরে দুজনে মিলে আবারও কিরোসের সাথে ফাইট শুরু করে। ওদের মারামারি চলতে থাকলে হঠাৎই গুহাটার ছাদ ভেঙে গর্ত হয়ে যায় আর সেখানে বিরাট বড় একটা খাল দেখা যায়। এদিকে পানিতে পড়ে যায় মুফাসা আর কিরোস। পানির মধ্যে মুফাসা কিরোস দুজনই ফাইট করেই যাচ্ছিল। হঠাৎই উপর থেকে একটা বড় পাথর পড়তে থাকে। মুফাসা চালাকির মাধ্যমে কিরোসকে সেটার তলে ফেলে দেয়। এতে কিরোস মারা যায় আর বেঁচে যায় মুফাসা। পানির অনেক গভীর থেকে পাড়ের কাছে আসতেই টাকা মুফাসাকে ধরে ফেলে এবং পানি থেকে উঠায়। গুহা থেকে মুফাসা বাইরে আসলে দেখতে পায় সবাই তাকে সম্মান দিচ্ছিল আর রাজা বলে সম্বোধন করছিল। এটা কোনোভাবেই মানতে পারছিল না মুফাসা। মুফাসা ওদেরকে বলে, সে তো রাজা হওয়ার জন্য এখানে এসব কিছু করেনি, সবাই এখানে সমান সমান হিসেবে থাকতে চায়। তখন রাফিকি মুফাসার কাছে এগিয়ে আসে এবং মুফাসাকে অনেক বুঝিয়ে মানায়। তখন মালেলের কিং হয়ে যায় মুফাসা। কিছুক্ষণ পর ওর মায়ের সাথে দেখা হয় মুফাসার। তাকে দেখেই অনেক খুশি হয়ে যায় মুফাসা, কিন্তু বাবাকে কোথাও দেখতে পায় না সে। আসলে সেই দিনের বন্যায় বাবা মারা গিয়েছিল। এটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় মুফাসা। এক পর্যায়ে টাকা আসে মুফাসার কাছে ক্ষমা চাইতে। ওকে তো মুফাসা মাফ করে দেয়, কিন্তু ভাই বলতে বারণ করে দেয়। তখন টাকা এই তিরস্কার সহ্য না করতে পেরে নিজের নাম বানিয়ে নেয় স্কার। কারণ এই শব্দ শুনলে তার মনে পড়বে যে মুফাসার সাথে সে কতটা জঘন্য কাজ করেছিল। আর এখানেই গল্পটি শেষ করে রাফিকি। তখন সিম্বার ছেলে কিয়ারা বলে, আমি যদি আমার দাদাকে দেখতে পারতাম তবে কতই না ভালো হতো। এটা শুনে রাফিকি বলে, মুফাসা তোমার মধ্যেই বেঁচে আছে। এটা শুনে কিয়ারা অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সিম্বা আর লানা সেখানে চলে আসে। এরপর কিয়ারাকে তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করে দেয়। তখন কিয়ারা ওকে একটা গল্প শোনাতে চায় আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে সবাই কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।